আজকে আমরা সাধারণ জ্ঞান পরীক্ষার নাম্বার 1 দেখব। যেই সাধারণ জ্ঞানগুলো তোমাদের সামনে পরীক্ষার মধ্যে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো একটু শেয়ার করছি। মন দিয়ে দেখো তুমি কয়টি পারো। আর তোমরা ইতিমধ্যে জানো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে এবং অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যারা বাকি আছো ভর্তি হয়ে যাও, ডিটেলস উপরে দেওয়া আছে, একটু দেখে নিবে। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন, বাংলাদেশের খুমি নিগোষ্ঠী নিবাস কোন জেলায়? আবারও বলছি, উপজাতি নিয়ে প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ। এক দুইটা প্রশ্ন আসবে, আর এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমরা বাছাই করে তোমাদেরকে শেখাচ্ছি। আর আমাদের এক্সাম ব্যাচে সুপার প্রশ্ন দেওয়া আছে 3 থেকে 4000। এগুলো ঠিকঠাক মতো সলভ করলে পড়লে ইনশাল্লাহ কমন থাকবে। সো সঠিক উত্তর কি হবে? 1 সেকেন্ড পজ দিয়ে আমাকে কমেন্ট করে জানাও কে পারো, আমি দেখতে চাই। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম। আশা করি তোমরা উত্তর দিয়েছো। 1 সেকেন্ড পজ দাও, সঠিক উত্তরটা কি হয় কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটা হচ্ছে বান্দরবন। নেক্সট, আমি ভাইয়া ফাস্ট করব, কিন্তু ফাস্ট করব। রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে, ভালো করে খেয়াল করো, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, এবছরও আসবে তোমাদের সামনে। তো সঠিক উত্তর কি? রাজবংশী, মাহাতো, বোম নাকি মুন্ডা? এক্স্যাক্টলি, অনেকেই কমেন্ট করে দিয়েছো সঠিক উত্তরটি। 1 সেকেন্ড পজ দাও, সঠিক উত্তরটা কি কমেন্ট করে জানাও। রাইট আনসারটা হচ্ছে রাজবংশী। নেক্সট, তারপর আমরা দেখতে চাই বাংলাদেশের ক্ষুদ্রতম নিগোষ্ঠী কত? বাংলাদেশে নিগোষ্ঠীর সংখ্যা কত সেটা কমেন্ট করে জানাও। 1 সেকেন্ড আগে পজ দাও, তুমি কমেন্ট করো, দেখো হয় কি না। ভাইয়া তো উত্তর দেখিয়ে দিচ্ছি, আই থিঙ্ক তুমি কমেন্ট করেছো। সঠিক উত্তরটা হচ্ছে এক্স্যাক্টলি 48। নেক্সট, চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দাও। উপজাতি নিয়ে প্রশ্ন হয় ভাইয়া, উপজাতি নিয়ে প্রশ্ন হয়, উপজাতি নিয়ে প্রশ্ন হয়। এই ক্যাটাগরির প্রশ্ন পাবা তুমি। আর আমাদের এক্সাম ব্যাচে ভাইয়া ট্রাস্ট মি, সুপার পরীক্ষা হচ্ছে, সুপার প্রশ্ন হচ্ছে। ব্যাখ্যা পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, এক্সাম দিচ্ছ, তোমার কয়টা ভুল কয়টা রাইট কত পেয়েছো, কনফিডেন্স বুস্ট আপ হবে তোমার আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হলে। মাত্র 500 টাকা এক্সাম ব্যাচে 4 থেকে 5000 প্রশ্ন সলভ করতে পারবে। ডিটেলস উপরে দেওয়া আছে, আমাদের পেজে মেসেজ দাও, নাম্বারে যোগাযোগ করো। আই থিঙ্ক ক্লিয়ার। সঠিক উত্তরটা হচ্ছে বিজু, বিজু। নেক্সট, তারপর দেখো বাংলাদেশের প্রথম আদমশুমারি জনগণনা কবে অনুষ্ঠিত হয়? কমেন্ট করে জানাও। রাইট আনসার 1974। এই যে আমাদের এক্সাম ব্যাচের ডিটেলস দেওয়া আছে, মাত্র 500 টাকা। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নিবে। আর এই যে আছে, পেজে ফোন দিবে, আমাদের নাম্বারে ফোন দিবে, পেজে মেসেজ দিবে, ডিটেলস পেয়ে যাবা তোমরা। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট বাস করে না, সিলেটে বাস করে না যে উপজাতিটি, সেটা কি বা কোনটি এই জায়গার মধ্যে আছে উপজাতি যেটা সিলেটে বাস করে না? ভালো করে বলো তো ভাইয়া, কোন উপজাতিটি সিলেট বিভাগে বাস করে না? আমি জানি তোমরা উত্তর দিয়েছো। সঠিক উত্তর হয়েছে তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা। রাইট। নেক্সট, তারপরে দেখো 7 নম্বরটা, ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? কোন অঞ্চলে বসবাস করে? উপজাতি নিয়ে প্রশ্নটি সাজিয়েছি কারণ উপজাতি থেকে প্রশ্ন আসে, একটু দেখো পারো কিনা। সঠিক উত্তর এক্স্যাক্টলি রাজশাহী, দিনাজপুর, রাজশাহী, দিনাজপুর। তারপর দেখো কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি, নেত্রকোনায়? ভেরি ইম্পর্টেন্ট, কমেন্ট করে জানাও। 1 সেকেন্ড পজ দাও, তোমার হয় কিনা তুমি দেখো, মনে আছে কিনা, পারো কিনা দেখো। সঠিক উত্তরটা হচ্ছে এক্স্যাক্টলি গারো। সো এই ছিল আজকের আমাদের কিছু প্রশ্ন নমুনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেছি। আর অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে। যদি তুমি একটা সিট নিশ্চিত করতে চাও, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কমন পেতে চাও প্রশ্ন, অবশ্যই আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও ভাইয়া। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এক্সাম ব্যাচে তৈরি করেছি তোমাদের স্বপ্ন পূরণের জন্য। অবশ্যই সময় নষ্ট না করে এখনই আমাদের নাম্বারে ফোন দাও, আমাদের পেজে মেসেজ দাও, যুক্ত হয়ে তোমার স্বপ্ন পূরণ করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।